কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিও সূত্র ধরেই বলি, রাজা জন্মেঞ্জয় তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ব্রাহ্মণদের তেজ এবং বীর্য হরণ করার জন্য কুশ গাছ ধ্বংসে মেতে উঠেছিলেন। তিনি সমস্ত দেশে প্রচার করে দিয়েছিলেন যে যেখানে যত কুশ গাছ আছে সব যেন নষ্ট করে দেয়া হয়। দেশে কুশের হাহাকার লেগে গেল। ব্রাহ্মণরা কুশ পাচ্ছে না, তারা তাদের পুজো কর্ম করতে পারছে না, তাদের দেহ শুদ্ধি করার জন্য কুশও তারা পাচ্ছে না। ব্রাহ্মণদের তো মাথায় হাত, তারা পূজা কর্ম করবে কি করে? কারণ এই কুশের জলেই তো তারা তাদের দেহ শুদ্ধ করে। এই বিপদে এগিয়ে এলেন ব্যাসদেব। তিনিই জানতেন কেন দেশে কুশের অভাব হয়েছে। তিনি রাজা জন্মেজয়ের কাছে এলেন, এসে বললেন যে রাজা, তুমি এসব বন্ধ করো। তুমি কেন কুশ নষ্ট করে ব্রাহ্মণদের তেজ এবং বীর্য হরণ করছো? রাজা জন্মেজয় বললেন, মুনিবর, আপনি তো জানেন আমার পিতৃহত্যার প্রতিশোধ আমি নিতে পারিনি আস্তিক মুনির জন্য। আস্তিক ব্রাহ্মণের ছদ্মবেশে এসে আমার যজ্ঞ পণ্ড করেছে, তাই আমি ব্রাহ্মণদের ধ্বংস করতে চাই। ব্যাসদেব বোঝাতে লাগলেন, বললেন, তুমি এটা করো না। মানুষ তার কর্মফল ভোগ করে, তোমার পিতা তার কর্মফল ভোগ করেছে। দৈবের নির্দেশে তার সর্পদংশনে মৃত্যু হয়েছে। আর ব্রাহ্মণ সমাজ যদি রেগে যায়, তারা যদি অভিশাপ দেয়, তাহলে কিন্তু তুমি বা তোমার রাজ্যের কেউ রক্ষা পাবে না। তোমার পূর্বপুরুষরাও এই ব্রাহ্মণদের অভিশাপের কারণে ধ্বংস হয়ে গেছে, তারা বিপর্যয়ের মুখে পড়েছে। তুমি এই ব্রাহ্মণদের ক্ষতি করা থেকে বিরত হও। ব্যাসদেব মুনির এই উপদেশে জন্মেঞ্জয় রাজা শান্ত হলেন। তিনি নির্দেশ দিলেন যে কুশ ধ্বংস যেন না করা হয়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো এর পরের কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।